বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্ব সংক্রান্ত ক্লাস। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আসলে কি দেখেন, এখানের মধ্যে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস এর পরে আরেকটা কথা লেখা আছে, সেটা হলো দ্য পাওয়ার অফ মডিফায়ার্স। মডিফায়ার, মূলত মডিফায়ার মানে হচ্ছে বিশেষণ। মডিফায়ার হচ্ছে এমন শব্দ যেটা অন্য কোনো শব্দের অর্থকে বিশেষায়িত করে বা অন্য কোনো শব্দের অর্থকে বিশেষ অর্থ দান করে, এটাকে বলা হয় মডিফায়ার। বাংলায় বলা হয় বিশেষণ। আর ইংলিশে বিশেষণকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। বাংলায়ও বিশেষণকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, এরকম। তো ইংলিশে আর কি অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে বিশেষ্যের বিশেষণ, আর অ্যাডভার্ব মানে হচ্ছে বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, আর এই ক্রিয়া বিশেষণের বিশেষণ। মানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে এবং নিজে অ্যাডভার্বকেও মডিফাই করে। A modifier is a word that adds detail or changes the meaning of another word. তাহলে এখানে মডিফায়ারের সংজ্ঞাটা কিরকম দেওয়া? মডিফায়ার হচ্ছে এমন একটা শব্দ যেটা অন্য কোনো শব্দের অর্থের মধ্যে ডিটেইল প্রদান করে, ডিটেইল মানে ব্যাখ্যা প্রদান করে, অর চেঞ্জেস দ্য মিনিং অথবা অর্থের মধ্যে পরিবর্তন আনে। মডিফাই মানে হচ্ছে পরিবর্তন করা। তখন পরিবর্তনটা দুইভাবে হতে পারে, হয়তো ব্যাখ্যা করবে অথবা অর্থের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনবে। এবং সাধারণত মডিফায়ার ইংলিশ ভাষায় দুই ধরনের পাওয়া যায়, একটা হলো অ্যাডজেক্টিভ যেটা নাউনকে মডিফাই করে, নাউনকে পরিবর্তন করে, নাউনের অর্থকে বিশেষায়িত করে। আর একটা হচ্ছে অ্যাডভার্ব যেটা মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অন্যান্য অ্যাডভার্বকে। অ্যাডজেক্টিভ কি? আমরা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করি। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যেটা কোনো নাউনকে বা প্রোনাউনকে ব্যাখ্যা করে, নাউনকে বা প্রোনাউনকে ব্যাখ্যা করে, বিশেষায়িত করে। যেমন দ্য রেড অ্যাপল, এখানের মধ্যে নাউনটা হচ্ছে অ্যাপল, আর অ্যাপলটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? সেটা হচ্ছে রেড। রেড মানে লাল। তাহলে এটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে অবস্থাও বোঝায়। দ্য রেড অ্যাপল মানে হচ্ছে লাল আপেল, লাল আপেলটি। তার এখানে নাউন হচ্ছে অ্যাপল, আপেল, আর এটার বৈশিষ্ট্য বা বিশেষত্ব হচ্ছে রেড, এই জন্য রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ, এ টল বয়। এ টল বয়, এখানে নাউন হচ্ছে বয় আর অ্যাডজেক্টিভটা হচ্ছে টল। তার বৈশিষ্ট্য, এই বালকের বৈশিষ্ট্য হচ্ছে যে সে লম্বা। এরপরে আছে শি ইজ স্মার্ট, সে স্মার্ট। এখানের মধ্যে স্মার্টটা হচ্ছে শি বা তার বিশেষণ বা বৈশিষ্ট্য। শি ইজ স্মার্ট, সে চালাক বা বুদ্ধিমান। অপরদিকে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হলো ভার্বকে ব্যাখ্যা করে, অথবা অ্যাডজেক্টিভকে ব্যাখ্যা করে, অথবা অন্যান্য অ্যাডভার্বকে ব্যাখ্যা করে। যেমন শি স্পিক্স কুইকলি, এখানের মধ্যে কি ঘটছে? এখানের মধ্যে দেখেন শি, তাক, এই যে কুইকলি শব্দটা, এটা কিন্তু তাকে মডিফাই করতেছে না, সে কেমন এটা মডিফাই করতেছে না, বরং তার কথা কেমন ওটাকে মডিফাই করতেছে। সে কথা বলতেছে, কিরকম কথা বলতেছে? কুইকলি, তাড়াতাড়ি কথা বলতেছে, দ্রুত কথা বলতেছে। তার কথা বলা, কথা বলা এটা একটা ভার্ব। কথা বলার ধরন কিরকম, কথা বলার বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কি? সেটা হচ্ছে কুইকলি। শি স্পিক্স কুইকলি, এখানে কুইকলি শব্দটা এসে স্পিক্স ভার্বটাকে মডিফাই করছে। হি ইজ ভেরি টল, এখানে দেখেন হি ইজ টল যদি আমরা বলি তাহলে এখানে টল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ যেটা তাকে ব্যাখ্যা করতেছে, তার বৈশিষ্ট্য প্রদান করতেছে যে সে হচ্ছে টল বা লম্বা। এখন টল কেমন লম্বা এটা যদি আমরা বলি তাহলে এখানে আরেকটা শব্দ আনতে পারবো, ভেরি। ভেরি মানে অনেক লম্বা। তখন ভেরিটা আসলে কাকে মডিফাই করতেছে?
ভেরি শব্দটা আসলে মডিফাই করতেছে কাকে? তাকে মডিফাই করতেছে নাকি তার লম্বাকে? তার লম্বকে মডিফাই করতেছে, তার লম্বকে মডিফাই করতেছে, তার লম্বা হওয়াকে মডিফাই করতেছে। আর তার লম্বা হওয়াটা একটা অ্যাডজেক্টিভ। তো এখানের মধ্যে ভেরি যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এসে টল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এরপরে দেখেন হি র্যান এক্সট্রিমলি ফাস্ট। এখানে এক্সট্রিমলি শব্দটা যদি বাদ দেই তাহলে এটা হয় এরকম যে হি র্যান ফাস্ট। হি র্যান, এখানের মধ্যে সে দৌড় দিয়েছে বা সে দৌড়েছে। র্যান এটা ভার্ব, এবং ভার্বকে মডিফাই করছে কোন শব্দ? ফাস্ট শব্দটা। হি র্যান ফাস্ট মানে সে দ্রুত দৌড় দিয়েছে। তার দৌড়ের প্রকারটা কিরকম ছিল? দ্রুত। এই জন্য ফাস্ট একটা অ্যাডভার্ব। আবার ফাস্ট কেমন ধরনের ফাস্ট? বেশি ফাস্ট নাকি কম ফাস্ট? এইটা আবার প্রকাশ করতেছে আরেকটা শব্দ দিয়ে, ওইটা হচ্ছে এক্সট্রিমলি। এক্সট্রিমলি মানে অনেক বেশি, অনেক বেশি ফাস্ট। তাহলে অনেক বেশি বা এক্সট্রিমলি শব্দ, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এখানে ফাস্ট যেই অ্যাডভার্বটা, ফাস্ট অ্যাডভার্বটা মডিফাই করছে ভার্ব র্যানকে, আর এক্সট্রিমলি যে অ্যাডভার্বটা এটা মডিফাই করছে অ্যাডভার্ব ফাস্টকে। এটা বোঝা গেছে কিনা? একটু থিওরিটিক্যাল আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? সাধারণত এই ধরনের আলোচনা করা হয় না। ক্লিয়ার কিনা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরিচয়টা একটু জানাবেন। জি, বুঝা গেছে। ওকে, তাহলে আমরা এখন এক্সাম্পল দেখি। হি ইজ এ গুড সিঙ্গার। এখানের মধ্যে গুড শব্দ এটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ সিঙ্গার একটা নাউন। হি ইজ এ সিঙ্গার বা সে একজন শিল্পী। এটাকে মডিফাই করছে হলো গুড দিয়ে, এজন্য গুড একটা অ্যাডজেক্টিভ। কারণ বা আমরা সহজে মনে রাখতে পারি গুড একটা মডিফায়ার। যদি আমরা কখনো ভুলেও যাই যে বা বুঝতে পারি না যে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটলিস্ট আমরা যেন এটা বুঝতে পারি যে এটা একটা মডিফায়ার। মডিফায়ার মানে বিশেষণ। হি সিংস ওয়েল, এটা হচ্ছে ওয়েল শব্দটা এখানে একটা অ্যাডভার্ব। কেন? কারণ সে গান গায়। গান গাওয়া একটা ভার্ব, একটা কাজ। এই কাজকে ডিসক্রাইব করছে, এই কাজকে বিশেষায়িত করছে, এই জন্য ওয়েল শব্দটা একটা অ্যাডভার্ব। এরপর হচ্ছে শি ইজ এ ফাস্ট রানার। এখানে ফাস্ট শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ রানার একটা নাউন। সে যে ফাস্ট রানার, এখানে ফাস্ট শব্দ দিয়ে রানারটাকে ব্যাখ্যা করা হচ্ছে। অথবা শি রানস ফাস্ট, শি রানস ফাস্ট, সে দৌড়ায় অনেক দ্রুত। তো এখানে দৌড় শব্দটা বা দৌড়ানোকে মডিফাই করছে ফাস্ট শব্দটা, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। এখন আমরা উদাহরণে যাই। আমি আমি আবদুল্লাহ ভাইকে অনুরোধ করব যে যে ইয়েগুলো আমরা দেখতেছি, উদাহরণ এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো দেখবো, এগুলো আপনি কাইন্ডলি একটু সলভ করবেন আমার সাথে। এখানে কি হবে? হি র্যান কুইকলি নাকি কুইক? কুইকলি। হুম, আর কুইকলি এটা কি হবে? কোন ধরনের মডিফায়ার হবে? অ্যাডভার্ব। হুম, অ্যাডভার্ব। কারণ কাকে মডিফাই করছে? ভার্বকে। হ্যাঁ, কোন ভার্ব? র্যান। র্যান, জি। এখানে কি হবে? গ্রেট বুক। দিস ইজ এ গ্রেট বুক। ওকে, এটা কি হবে? শি স্পিক্স সফটলি। জি। অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডভার্ব। হুম, এটা স্পিক্স ভার্বকে মডিফাই করতেছে। জি। এরপরেরটা? ইট ওয়াজ এ হ্যাপি ডে। হুম, এটা অ্যাডজেক্টিভ। জি। এরপরে? দে ওয়ার্কড হার্ডলি। এটা একটু ট্রিকি কোয়েশ্চন, কারণ এখানে হার্ড এবং হার্ডলি দুইটাই আসলে অ্যাডভার্ব। হার্ড এটাও অ্যাডভার্ব আর হার্ডলিও অ্যাডভার্ব। তবে হার্ড দুইটার অর্থের মধ্যে পার্থক্য আছে। হার্ড মানে হচ্ছে
আহ, মানে অনেক কষ্ট করে কাজ করছে বা অনেক বেশি কাজ করছে। আর হার্ডলি মানে কাজ করেই নাই, খুব অল্প কাজ করছে। তো এখানের মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে দে ওয়ার্কড হার্ড, তারা অনেক কষ্ট করে কাজ করছে বা অনেক মেহনত করে কাজ করছে। এখন কাজ হবে আমরা মডিফায়ার চিহ্নিত করব। এখানের মধ্যে দেখেন তো কোনটা মডিফায়ার? Beautifully. বিউটিফুলি। আর আর কোনো মডিফায়ার আছে? Little. হুম। আর কোনটা কোন ধরনের মডিফায়ার বলতে পারবেন? Little হইতেছে adjective আর beautifully হইতেছে adverb. কোনটা কোনটাকে মডিফাই করছে বলতে পারবেন? লিটল এটা গার্ল নাউন কে করতেছে, আর বিউটিফুলি এটা ডান্সড ওয়ার্ড কে। জি। এর পরেরটা কি হবে বলেন তো? এক্সট্রিমলি এটা অ্যাডজেক্টিভ, এটা স্মার্ট নাউন কে মডিফাই করতেছে। আচ্ছা, স্মার্ট কি নাউন? স্মার্ট এটাও আচ্ছা, কোনো শব্দ নাউন নাকি অ্যাডজেক্টিভ এটা বোঝার একটা সুন্দর টেকনিক আছে, কিরকম জানেন? নাউনের আগে কিন্তু নাউন বসে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো আপনি যে শব্দটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে এটা অ্যাডজেক্টিভ না নাউন, এই শব্দটা আপনি কোনো নাউনের আগে বসিয়ে দেখবেন যে খাপ খায় কিনা। যেমন আমরা যদি বলি স্মার্ট ম্যান, তাহলে এটা খাপ খাচ্ছে কি খাচ্ছে না? হচ্ছে, হ্যাঁ, এই জন্য স্মার্ট এটা একটা তাহলে অ্যাডজেক্টিভ, এটা এটা নাউন হবে অ্যাডজেক্টিভ। না। জি। কিন্তু আমি যদি মনে করেন বললাম যে বয় আব্দুল্লাহ, তাহলে এটা কি খাপ খাচ্ছে? না, খারাপ হচ্ছে না। এই জন্য এটা একটা নাউন, কারণ নাউন নাউন একসাথে যায় না। সো বয় এটা নাউন, এটার সাথে যেটা আসবে এটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু স্মার্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটার সাথে যেটা আসবে এটা কি হবে? এটাকে মডিফাই যেটা করবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব। হ্যাঁ, কারণ অ্যাডজেক্টিভ একমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে, আর বাকি সব কিছুকে মডিফাই করবে হলো অ্যাডভার্ব। তাহলে এক্সট্রিমলি স্মার্ট, এখানে এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। এরপরে দেখেন তো এখানের মধ্যে মডিফায়ার কয়টা আছে এবং কোনগুলো কোনটা কোনটা? শাইনি এটা অ্যাডভার্ব। আচ্ছা, তা কাকে মডিফাই আর করছে? রেড, রেড কে মডিফাই করতেছে। আর রেড হইতেছে এটা অ্যাডজেক্টিভ, এটা কার এই নাউন কে মডিফাই করতেছে। মডিফাই করছে, জি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন তো এখানে লেট এটা এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যারাইভড এই ভার্বকে মডিফাই করতেছে। আবার কুইকলি এটাও অ্যাডভার্ব, এটা অ্যারাইভড ভার্বকে মডিফাই করতেছে। জি, জি, ঠিক আছে। কোয়াইটলি আর কি, মানে চুপে চুপে। কুইকলি। জি, এরপরেরটা বলেন তো। এখানে রিয়েলি এটা হচ্ছে অ্যাডভার্ব, হুম, এটা গুড এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড কি অ্যাডজেক্টিভ? যদি গুড যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা কোন শব্দকে কোন নাউনকে মডিফাই করতেছে? গুড এটা টেস্ট এটাকে মডিফাই করতেছে। সো টেস্ট, গুড যদি টেস্টটাকে মডিফাই করে, তাহলে গুড কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, সরি। টেস্ট এটা ভার্ব।
কিন্তু এখানের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে ঠিক আছে, এখানে আমি আমি নিজেও একটু কনফিউজড আসলে, কারণ গুড অ্যাডভার্ব হিসেবে সাধারণত আসে না। আচ্ছা, আমি ইনশাল্লাহ পরে চেক করে জানাবো। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে একটা শব্দ কিভাবে অ্যাডজেক্টিভ হয়, আবার একই শব্দ কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে অ্যাডভার্ব হয়। হ্যাপি শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে চাই তাহলে কি হবে? আচ্ছা, আগে হ্যাপি দিয়ে হ্যাপির অ্যাডজেক্টিভের একটা ব্যবহার দেখাতে পারবেন? হি ইজ এ হ্যাপি ম্যান। হি ইজ এ হ্যাপি ম্যান। আচ্ছা, কেয়ারফুল। আচ্ছা, এখন হ্যাপি দিয়ে একটা হ্যাপিকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে চাই তাহলে কি হবে? হ্যাপি দিয়ে না, হ্যাপিলি এটা বলতে হবে দিয়ে। জি, হ্যাপিলি হয়ে যাবে। হ্যাপি যদি জি, অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার অ্যাডভার্ব ফর্ম হবে হ্যাপি। হ্যাপিলি। আচ্ছা, আগের উদাহরণের আনসারটা হলো ওই যে দ্য স্যুপ টেস্ট রিয়েলি গুড, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কারণ গুড এটা আসলে অ্যাডভার্ব ফর্ম না, এটা স্যুপকে বর্ণনা করতেছে, স্যুপের অবস্থা বর্ণনা করতেছে, এটা টেস্টের অবস্থা বর্ণনা করতেছে না, এই জন্য গুড একটা অ্যাডজেক্টিভ। আর রিয়েলিটা হলো অ্যাডভার্ব, কারণ রিয়েলি এটা গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আচ্ছা, কেয়ারফুল, এটার একটা উদাহরণ দিতে পারবেন? কেয়ারফুল। Rashid is a careful father. হুম, আর এইটা অ্যাডভার্ব করলে কি হবে? Carefully হয়ে যাবে। হুম, কেয়ারফুলি দিয়ে একটা উদাহরণ দিতে পারবেন? He works very carefully. হি Works carefully. হি ওয়ার্কস কেয়ারফুলি, জি ঠিক আছে। লাউড দিয়ে, লাউড অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য বানাতে পারবেন? Your sound is loud. ইওর সাউন্ড ইজ লাউড। আর যদি আমরা লাউড এটাকে অ্যাডভার্ব বানাই তাহলে কি হবে? You speak loudly. ইউ স্পিক লাউডলি। আচ্ছা, এরপর এটা ব্যাড দিয়ে একটা এক্সাম্পল দিতে পারবেন? He is a bad guy. হি ইজ এ ব্যাড, সে একজন খারাপ ব্যক্তি। আর এটাকে যদি আমরা অ্যাডভার্ব বানাই তাহলে কি হবে? He works badly. সে খারাপভাবে কাজ করে, বলতে পারবেন। বাট মানে আরেকটু স্পেসিফিক হলে আরো সুন্দর হয়, যেমন হি প্লেস ক্রিকেট ব্যাডলি, সে ক্রিকেট খেলে খারাপভাবে। আচ্ছা, অ্যাংরি এটা অ্যাডজেক্টিভ হিসাবে একটা উদাহরণ দিতে পারবেন? I am very angry. অ্যাডভার্ব কি হবে? He went angry. হি, Went angry. হ্যাঁ এটা হবে হি ওয়েন্ট অ্যাংরিলি। Angrily. সে রাগী অবস্থায় গেছে। ওকে, এখন আমরা মিক্স প্র্যাকটিস করি।
এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা কি হবে? শি ইজ এ ড্যাশ ড্যান্সার। Beautiful. She এরপর is এটা a কি? beautiful dancer. জি, এরপর এটা কি হবে? He drives carefully on the highway. জি, ঠিক আছে। এরপরে কি হবে? I had a travel headache. আই হ্যাড এ টেরিবল হেডেক। এখানে হেডেক, Terrible, হ্যাঁ, terrible headache. টেরিবল মানে খুব খারাপ। আচ্ছা, টেরিবল মানে খুব খারাপ, কিন্তু টেরিবলের মতো আরেকটা শব্দ আছে যেটার অর্থ হলো খুব ভালো, সেটা হচ্ছে টেরিফিক। ঠিক আছে, টেরিবল মানে খুব খারাপ আর টেরিফিক মানে খুব ভালো। এটা কি হবে? He সেম উদাহরণ। works hard. হ্যাঁ, হি ওয়ার্কস হার্ড। এরপর এটা কি হবে? That sounds nicely. হ্যাঁ, এখানেও সচরাচর নাইসলি শব্দটা আসে না, সাধারণত আসে নাইস। নাইস, আর যদি নাইসলি ব্যবহার করতে হয় তাহলে সাধারণত নাইসলি শব্দটা আগে আসে, যেটাকে মডিফাই করে ওইটার আগে আসে, আর নাইস হিসাবে আসলে এটা পরে আসে। তাহলে এটা কি হবে? দ্যাট সাউন্ডস নাইস, এটা শুনতে ভালো লাগছে। মেক বিভিন্ন অ্যাডভার্টের আলাদা আলাদা নিয়ম থেকে থাকে না? মানে ইংরেজি ভাষাটাই হচ্ছে হলো মানে একটা এমন একটা ভাষা, এখানের মধ্যে নিয়মের ব্যতিক্রম অনেক বেশি। তো এই জন্য ইংরেজি শেখার জন্য সবচাইতে ভালো সিস্টেম হচ্ছে ওই বেশি বেশি এক্সপোজার ঘটানো, অর্থাৎ বেশি বেশি পড়া, বেশি বেশি শোনা। আপনি যত বেশি পড়বেন, যত বেশি শুনবেন, তত আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন শব্দের সাথে কোন শব্দ যায়, কোনটার সাথে কোনটা যায় না, কোনটার উচ্চারণ কীরকম, কোনটার বানান কীরকম। কারণ উচ্চারণ, বানান বা ব্যবহারের ক্ষেত্রে নিয়মের চাইতে অনিয়ম বেশি। কারণ ইংরেজি আসলে ভাষা হিসাবে, ভাষা যেভাবে গ্রো করছে সেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন দেশে তো কলোনি ছিল, ইংলিশ ব্রিটিশ কলোনি ছিল। তো এক এক দেশের এক এক গ্রামার, এক এক শব্দ তারা নিয়ে নিছে, ভাষার মধ্যে ঢুকে গেছে আর কি। নিয়ে নিছে বলতে ঢুকে গেছে অটোমেটিক। যেমন আপনাকে যদি মজার একটা জিনিস বলি, আচ্ছা শব্দ যেটা, এটা কিন্তু ইংলিশে ঢুকে গেছে এখন। আপনি যদি ইংলিশ ডিকশনারিতে সার্চ করেন, গুগলে যদি সার্চ করেন বা dictionary.com-এ যদি সার্চ করেন, তাহলে দেখবেন আচ্ছা এটা এখন একটা ইংরেজি শব্দ হয়ে গেছে। ACCHA অথবা ACHCHA, আচ্ছা। এখন আচ্ছা এটা কিভাবে ব্যবহার করবেন, এটার তো আসলে আলাদা কোনো নিয়ম নাই। অনেকটা ওই যে ইয়ের মতো, এই গায়রে মুনসারিফের একটা নিয়ম আছে না, আজম না উজমা, জি। ওইটার মতো আর কি। তো ইংলিশে আর কি অনেক বেশি এগুলা। মেক সেন্টেন্সেস ইউজিং দিজ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যান্ড ভার্ব প্লাস অ্যাডভার্ব পেয়ার্স। আচ্ছা, তো হ্যাপি টিচার, এখানের মধ্যে কি দেখা যাচ্ছে? এখানের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে প্লাস একটা নাউন আছে। এখন আপনি এটা দিয়ে একটা সেন্টেন্স বানাবেন, ঠিক আছে? You are a happy teacher. ওকে, এরপরে আরেকটু আমরা আরেকটু কমপ্লেক্স শব্দ বাক্য বানানোর চেষ্টা করব। It's cold morning. ইটস এ, ইটস এ কোল্ড মর্নিং। It's a cold morning. এরপরে I ate delicious food. আই এইট সাম ডেলিশিয়াস ফুড। আই এইট সাম ডেলিশিয়াস ফুড মানে শুধু ডেলিশিয়াস ফুড বললে এটা নির্দিষ্ট করা হয় না, নির্দিষ্ট করার জন্য কিছু একটা যুক্ত করলে ভালো। আই এইট সাম ডেলিশিয়াস ফুড অথবা আই এইট এ ডেলিশিয়াস ফুড। ভার্ব প্লাস অ্যাডভার্ব দিলে ওয়াক স্লোলি, এটা দিয়ে একটা বাক্য তৈরি করেন।
রাশেদ walks so slowly. রাশেদ ওয়াক্স স্লোলি। স্পিক লাউডলি দিয়ে The professor speaks loudly. দ্য প্রফেসর স্পিক্স লাউডলি। রিড কোয়াইটলি এটা দিয়ে The students reads quietly in the library. জি। এখন যদি আমরা বলি দ্য স্টুডেন্টস, তাহলে এটা রিড হবে না রিডস হবে? Read হবে। হুম, তাহলে হবে দ্য স্টুডেন্টস রিড কোয়াইটলি। এখন আপনি নিজেকে নিয়ে একটু কথা বলবেন, ঠিক আছে? কি বলবেন? 3 অ্যাডজেক্টিভস টু ডিসক্রাইব ইয়োরসেলফ। 3টা অ্যাডজেক্টিভ দিয়ে আপনি নিজেকে বর্ণনা করবেন, বাট বাক্য আকারে, ঠিক আছে? শুধু জাস্ট অ্যাডজেক্টিভ বললে হবে না, বরং বাক্য আকারে বলতে হবে। ট্রাই করুন। I am a new student in English. আচ্ছা, জি ঠিক আছে। এরপরে এটা একটা বাক্য, এটার সাথে মিল রেখে পরের বাক্যটা বললে ভালো হবে। শুধু adjective, adverb না। হ্যাঁ, শুধু অ্যাডজেক্টিভ দিন। মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক হিসেবে থাকুক, আপনি ওই যে গ্রুপে জমা দিয়েন ইনশাল্লাহ। এরপরেরটা হোমওয়ার্ক হিসেবে থাকুক, 3 থিংস ইউ ডু অ্যান্ড অ্যাডভার্বস টু ডিসক্রাইব হাউ। যে 3টা কাজ এবং কাজের সাথে অ্যাডভার্ব, ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত করে আপনি একটা বাক্য, আপনি 3টা বাক্য বানাবেন। এই দুইটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনার জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনি গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? একটু নোট নিয়ে নিলে ভালো হবে। জি, ইনশাআল্লাহ। এখন আমরা দেখি হোমওয়ার্ক। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং এ পারসন, এ প্লেস, অ্যান অ্যাক্টিভিটি। ইউজ at least 5 adjectives and 5 adverbs. ঠিক আছে, এটা একটু নোট নিয়ে নেন। জি, নোট নেওয়া শেষ হলে আমাকে জানাবেন। জি, নিয়ে দিছি।